দিন আর একটা বিশেষ কুসংস্কার হলো ঈদের মাঠে কোলাকুলি করা। ঈদের মাঠে কি আরে কয় না, ঈদের মাঠে কোলাকুলি করা। আপনারা এই সিস্টেমটা মনে রাখবেন। সবাই আমার সাথে বলেন, সালাম সবসময়, অর্থাৎ যখন তখন যেখানে সেখানে যার সাথে দেখা হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলেন। সালামটা সুন্দর করে বলেন। ওই যে নেতারা সালাম দা দেখেন না, সালামালাইকুম সালামালাইকুম সালামালাইকুম, মানে অনেক সময় তো এই বামা তো জায়গায় এলায় সালামালাইকুম মানে তোর উপরে ঠাডা পড়ুক, তোর উপর কি বলেন গজব পড়ুক, ঠাডা পড়ুক। আর আসসালামু আলাইকুম মানে আপনার উপরে শান্তি বর্ষিত হোক। তাইলে সালামটা সুন্দর করে দিব তো ইনশাল্লাহ। তাহলে সালাম সব সময়। এরপরে মুসাফা মাঝে মাঝে, মানে আমি একজনের লাগে আমার লাগে কামাল বল লাগে দেখা হয়েছে, আমি হারা দিন ওনার সালাম দিলাম, মুসাফা করলাম, তাইলে হবে না। সালাম সব সময়, মুসাফা মাঝে মাঝে। মুসাফা করবেন আপনার ডান হাতের মধ্যে আর এক ভাইয়ের ডান হাত, আপনার বাম হাতটা তার বাম হাতের উপরে সুন্দর করে ধইরা দোয়া পড়বেন, নাড়াচাড়া নাই, দোয়া পড়বেন, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আমার গুনাহ ক্ষমা করে দাও, আমার ভাইয়ের গুনাহ ক্ষমা করে দাও। এই দোয়াটা পড়া যাবে তো ইনশাআল্লাহ। অনেকে আবার কি করে, যে এক হাত দিয়ে আর এক হাত ধইরা এমনি চাপ দিয়ে জোরে জোরে ঝাঁকি দেয়, আর কয় যত ঝাঁকি তত নেকি। কে বলছে আপনাকে যত ঝাঁকি তত নেকি? এটা তো হ্যান্ডশেক, এটা সালাম না, এটা মুসাফা না। মুসাফা হবে দুই হাতে, বলেন মুসাফা হবে কয় হাতে বলেন? দুই হাতে। এরপরে আসেন মুআনাকা। মুআনাকা মানে অনুকূল থেকে, অর্থাৎ আমার এই ডান পাশের ঘাড়ের রগ, এটার নাম হচ্ছে অনুক, আর আপনার ডান পাশের ঘাড়ের রগ একসাথে আলতোভাবে মিলাইয়া এরপরে দোয়া পড়বেন, আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ আমাদের উভয়ের মধ্যে তোমার মহব্বত বাড়ায় দাও, আল্লাহর রাসূলের মহব্বত বাড়ায় দাও। এই দোয়াটা পড়তে হবে। আর এখন কোলাকুলি হলো, এই বাংলায় যেটারে কোলাকুলি কয়, এটা আরবিতে হইল মুআনাকা। মুআনাকা হলো একবার, কয়বার? তাও কি ঘাড়ের সাথে ঘাড় মিলাবে। আমগো দেশে তো ঘাড়ের সাথে ঘাড় মিলায় না, মিলায় পেটের সাথে পেট মিলাইয়া জোরে চাপ দেয় আর তিনবার করে। কয়বার? তিনবার করে। তাইলে এটা তো মুআনাকা হয় না, এটা হয় মুবাতেনা, মানে পেটে পেটে ঘষাঘষি। এটা তো আসল কোলাকুলি হইল না। ঈদের দিনে অনেকে আপনার কি বলে সালামি দেয়, এই যে পায়ে ধইরা সালাম করে, এটা বেদাত। পা ধরে সালাম করার রীতি নীতি ইসলামে নাই, মনে রাখবেন। বলেন বলেন সবাই বলেন, বলেন সবাই বলেন, পা ধরে সালাম করার রীতি নীতি ইসলামে, বলেন পা ধরে সালাম করার রীতি নীতি ইসলামে। হ্যাঁ, কোন সন্তান যদি মায়ের পায়ে চুমা দেয়, মায়ের পাও ধরে, এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। যেমন ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, তার মা শুয়ে থাকতেন, অসুস্থ ছিলেন, মায়ের পাটা ধইরা পায়ের তলায় চুমা খাইতেন আর বলতেন, মা তুমি আমার জন্য দোয়া করো, আল্লাহ যাতে আমাকে জামানার ইমাম বানায় দেয়, সঠিক পথে থাকার তৌফিক দান করে। আর ইমাম শাফিঈর আম্মা জান চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করতেন। এটা হলো ব্যক্তির ব্যাপার, কিন্তু শরীয়তের নির্দেশ হলো, কারণ পা ধরতে গেলে মাথা নোয়াইতে হয়। বলেন পা ধরতে গেলে কি মাথা নোয়াইতে হয়, আর মাথা যদি নত করতে হয় কার কাছে করবেন? জোরে বলেন না কার কাছে? আল্লাহ ছাড়া বান্দার সামনে মাথা নত করা কি নাই, জায়েজ নাই, হারাম। আগের দেখতাম যারা নেতা ছিল, আপনার একটা মেয়ে লোক আসবে, সব আমলারা এমনি থাকবে। কি কথা বলেন না কেন? কেন আপনি তার সাথে এরকম থাকবেন কেন? আল্লাহ তো জাতিকে বাঁচাইছে যে এখন আর বেপরদার গুনাহ হয় না, অন্তত একটা পুরুষের প্রধানমন্ত্রী আল্লাহ বানাইছে। আলহামদুলিল্লাহ করেন। আগে তো দেখলেই গুনাহ হইতো, কারণ বেপরদার গুনাহ হইতো না। যাই হোক, কথায় কথা আসে, অনেক লম্বা হয়ে যায়। সালাম করবেন, মায়ের সাথে মুসাফা করবেন, মুআনাকা করবেন। মায়েকে যদি চুমা দিতে হয় মায়ের কপালে চুমা দিবেন। আর কেউ যদি একান্ত মায়ের পা ধরে সালাম করতেই চান, এমনভাবে করবেন যাতে আপনার মাথা নিচু না হয়। আপনার মাথা কি মায়ের পা ধরে সালাম করা ভালো, তবে সালাম করতে গিয়ে যদি সেজদার মতো হয়ে যায় তাইলে তো এটা কেমন জানে কুফরি হয়ে যাবে। এজন্য আর এই ঈদুল ফিতরের কথা যদিও কোরআন শরীফে সরাসরি নেই,
কিন্তু অর্থ এবং ব্যাখ্যা পড়লে এখান থেকে কিছু ঈদের আভাস পাওয়া যায়। আর সুন্নাহ দিয়ে তো এটা প্রমাণই আছে, আল্লাহ রসুল ঈদ পালন করেছেন, এটা তো রসুলের আমল। এজন্য আল্লাহ বলেন, যদি তোমরা রোজার মাস পাও ফালিয়াসুম ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তাইলে তোমরা রোজা রাখো। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। আল্লাহ বলেন রোজা রাখবা যে এটা গণনার মাধ্যমে, তুকমিলুল ইদ্দাহ মানে গণনা করে করে রাখো। হয়তো 29টা রাখবা, না হয় কয়টা 30টা রাখবা, চাঁদ যেমন হয় তেমন। এবং লাআল্লাকুম তাশকুরুন, দ্বিতীয় আয়াত হচ্ছে, দ্বিতীয় শব্দটা হচ্ছে ওয়ালিতুকাব্বিরুল্লাহ, যাতে তোমরা তাকবীর বলতে পারো। এজন্য মুফাসসিরিনে কেরাম লিখছেন, যখন শাওয়াল মাসের চাঁদ উঠে, বলেন যখন শাওয়াল মাসের মানে রমজানের পরের মাসের নাম কি? শাওয়াল, আরবি মাস। যখন শাওয়াল মাসের চাঁদ উঠবে, ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তোমরা তাকবীর বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা শুধু কোরবানির সময় পড়বেন তা না, এটা ঈদের সময়ও। মাগরিবের পর থেকে পুরুষ এবং মহিলা উভয়ে তাকবীর পড়া মুস্তাহাব, সুন্নাহ, পড়তে হবে। পুরুষেরা জোরে পড়বে, মহিলারা আস্তে পড়বে। তাকবীর পড়বে কোন সময়? আমাদের ছোট ছোট ইয়াং তরুণেরা বাজি ফুটাইয়ে দেখবেন যে পুরো এলাকা গরম করে ফেলবে, ঠিক না? কোনো আওয়াজের সাথে, বাজির সাথে, তারাবাতির সাথে ঈদের কোনো সম্পর্ক নেই, মনে রাখিয়া। এগুলো যারা করে এরা এটা বাড়তি কাজ করতেছে, গুনাহের কাজ করতেছে। এজন্য আমি মনে করি দোকানদারদেরও উচিত এ সমস্ত, কারণ আপনি তো মুসলিম দোকানদার, আপনি এই ব্যবসা না করলে কি হবে? আপনাকে এটাকে বিক্রি না করা উচিত। এই আতশবাজির কারণে কারো ঘরে আগুন লাগে, কেউ আপনার আগুনে দগ্ধ হয়ে মারা যায়, এমন ঘটনা নাই? বলেন না কেন? অভাব নাই। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়ালাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলেন তোমরা তাকবীর বলে যাতে আমার শুকরিয়া আদায় করতে পারো, এজন্য তোমাদের জন্য দিয়েছি ঈদুল ফিতর। কি দিয়েছি? ঈদুল ফিতর। আমরা তো মনে করি যে এই শাওয়াল মাসের চাঁদ উঠে গেছে, এখন আর মনে হয় কোনো ইবাদত নাই। বরং হাদিস শরীফে আসছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহইয়া লাইলাতাল ফিত্রি ওয়া লাইলাতাদ দুহা লাম ইয়ামুত কলবাহু। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির ঈদুল ফিতরের রাত্রে অর্থাৎ চাঁদ রাতে, বলেন কোন রাতে? চাঁদ রাতে ইবাদত করবে, এবং কোরবানির রাতে যারা ইবাদত করবে তাদের কলব মরবে না। সুবহানাল্লাহ, আসতে বলেন। কোন দিন মরবে না? বলে যেদিন সব কলব মরে যাবে কিয়ামতের বিভীষিকাময় অবস্থায়, ওই দিন তার কলব মরবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত বড় ফজিলতের কথা চিন্তা করেন। যেই ব্যক্তি 2 ঈদের রাত ইবাদত করবে তার কলবকে আল্লাহ জীবিত রাখবেন। যেদিন সব কলব মরে যাবে সেদিন। আচ্ছা বলেন, কলব জীবিত আছে দেখেই তো আমি জীবিত, ঠিক না? আমার কলব মানে কলব শব্দটা আরবি, বাংলা হচ্ছে অন্তর, মন। এই রুহু, অন্তর, কলব যদি ভিতর থেকে বের হয়ে যায় তাহলে এই খাসার কোনো দাম আছে? সারা যখন অন্তর কলব বের হয়ে যাবে তো
তো সবাই বেদিব্যস্ত হয়ে যাবে আমাকে মাটির নিচে চাপা দেওয়ার জন্য। আমার এই 3.5 হাত বডির আর কোনো দাম নেই। এজন্য যদি কলব জীবিত রাখতে হয়, অন্তর জীবিত রাখতে হয়, তাহলে 2 ঈদের রাতে ইবাদত করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। যারা ইতিকাফে আছেন, আমরা যারা সারা মাস কিয়ামুল লাইল করেছি, আজকে রাত্রে করলে সমস্যা কি? আজকেও আমরা 2:30-3টা বাজে আসি, একটু আল্লাহকে ডাকি, কি বলেন ভাই? ঠিক আছে না? যেহেতু 10টা দিন আমি আল্লাহর জন্য দিতে পেরেছি, আর 12টা ঘন্টা দিলে সমস্যা কি? তাহলে ওই দিন আমার কলব জীবিত থাকবে, যেই দিন সব মানুষগুলা আল্লাহর আযাবের ভয়ে হেলতে আর দুলতে থাকবে, পাগল পারা হয়ে যাবে। সেদিন আল্লাহ আমাদেরকে কলব জীবিত রাখবেন। এজন্য রমাজানুল মোবারক তো চলে যাইতেছে, আমাদেরকে হিসাব মিলানো দরকার যে রমজান আমাদেরকে কি শিখাইলো। আমি আজকে লেখাপড়া করে যেটা পেয়েছি সেটা হলো রমজান আমাদেরকে 3 জিনিস শিখাইছে। কয়টা? সবাই বলেন, সবাই কয়টা? মনে রাখবেন। 1 নাম্বার, রমজান আমাদেরকে শিখিয়েছেন সিয়াম। আগে আরবিতে পড়েন, পরে আমি বাংলা বলবো আর কি। 1 নাম্বারে আমাদেরকে কি শিখাইছেন? 2 নাম্বারে শিখাইছেন কিয়াম। 2 নাম্বারে কি শিখাইছেন? 3 নাম্বারে শিখাইছেন তাকওয়া। 3 নাম্বারে কি শিখাইছেন? রমজানের মূল থিম শিক্ষা হলো 3টা। তাহলে 1 নাম্বারে কি বলছি? বলেন। 1 নাম্বারে সিয়াম, 2 নাম্বারে কিয়াম, 3 নাম্বারে তাকওয়া। 3টাই আরবি শব্দ। এখন আসেন সিয়াম কাকে বলে? সিয়াম মানে রোজা। বলেন, সিয়াম মানে? রমজানে যে সারা মাস আমরা রোজা রাখলাম, কার মহব্বতে? আসতে বলবেন না, জোরে বলেন। আল্লাহর মহব্বতে। কারণ না খেয়ে থাকা এমন একটা বিষয় যেটা পাগলও আরেকজনকে বলবে না যে তুই দেখ আমি কেমনে না খেয়ে থাকি, এটা পাগলও করবে না। কিন্তু আমরা হালাল খাবার আল্লাহর মহব্বতে ছেড়ে দিয়েছি, মানে আল্লাহকে ভালোবেসেই রোজা রেখেছি। কাকে ভালোবেসে? এই সিয়াম যাতে আমরা ভুলে না যাই। সিয়াম শুধু রমজানে না, সারা বছর সিয়াম আছে, রোজা আছে। আছে না নাই? প্রত্যেক সপ্তাহে রোজা আছে। মুফাসসিরিনে কেরাম লিখছেন, সিয়াম শুধু রমজানে পালন করলে হবে না, যারা সিয়াম সাধনা শিখেছেন সে প্রত্যেক সপ্তাহে কমপক্ষে সোমবার, বৃহস্পতিবার রোজা রাখবে। ডাক্তার জাহাঙ্গীর কবিরের নাম শুনছেন? কথা পায় না, ইউটিউবে সার্চ দিলে পাবেন। এর কাছে গেলে আগে রোজা রাখেন, এটা হলো প্রথম চিকিৎসা। সুস্থতার জন্য রোজার বিকল্প কোনো রাস্তা নাই। এজন্য রমজানুল মোবারক আমাদেরকে 1 নম্বরে শিখাইছেন রোজা রাখো। শুধু রমজানে রোজা রাখলে হবে না। রহমতের নবী বলেন, রমজানের পরে শাওয়াল মাসে কেউ যদি 6টা রোজা রাখে, কয়টা? قال النبي صلى الله عليه وآله وسلم من صام ثم اتبعه 6 من شوال كان كصيام الدهر। রহমতের নবী বলেন, রমজানের রোজার পরে যেই শাওয়াল মাস আসবে, শাওয়াল মাসে কেউ যদি 6টা রোজা রাখে, ভেঙে ভেঙে রাখে, একসাথে রাখে, ও আল্লাহর বান্দারা, এই যে 6টা রোজা রাখলেন, মায়ার নবী বলেন 6 রোজার বিনিময় আমার আল্লাহ 6টা রোজার নেকি দিবেন না, কমপক্ষে 1 বৎসর রোজা রাখার নেকি দিবেন। কানাকা সিয়ামি দাহরি, দাহার মানে 1 বছর। 1 বছর রোজা রাখলে যেমন নেকি হবে, সমপরিমাণ নেকি 6 রোজার বিনিময়ে আমরা পেয়ে যাব। আল্লাহ আমাকে সর্বপ্রথম তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। কারণ তৌফিক ছাড়া ইবাদত করা ইসাআদাত বাজরে বাজুয়ে নিস, তানা বখশদ খোদায়ে বখশিন্দাইস। নেক কাজ করতে হলে
আল্লাহ পাকের তৌফিক থাকতে হয়, অনুগ্রহ থাকতে হয়, দয়া থাকতে হয়, না হয় নেক কাজ করা সম্ভব। আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করেন। এরপরে আসেন রমজানের রোজা শেষ, শাওয়াল মাসের রোজা, শাওয়ালের পরে জিকদা। প্রত্যেক আরবি মাসের 3টা রোজা আছে, সুন্নাত রোজা 13, 14, 15। এটাকে আইয়ামে 20 বলে। আরবিতে এই রোজাকে কি বলে বলেন? আইয়ামে 20, অর্থাৎ এই মাসের মধ্যের 3 দিন 13, 14, 15 রোজা রাখেন। এরপরে রহমতের নবী বলেন হজের মাস আসতেছে, জিলহজ মাস। এই জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রাখো। সুবহানাল্লাহ পড়ে না? বলে এক এক রোজার দাম কত জানো? এক একটা রোজার বিনিময় আমার আল্লাহ তাআলা সামনের 1 বছর পিছনের 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। তাইলে রোজা কি শুধু রমজানে না সারা বছর? এরপরে আছে মহররম। মহররমে রোজা রাখো 2টা, একটা রাখলে হবে না, ওখানেও লম্বা কথা আছে। আল্লাহর বান্দারা এরকম 12 মাস তালাশ করলে দেখা যাবে প্রত্যেক মাসই রোজা আছে। আমরা তো শুধু রমজানে রাখি। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন রমজানের শিক্ষা হলো 3টা। 1 নাম্বার সিয়াম সাধনা করো, শুধু রমজানে করলে হবে না, প্রত্যেক মাসে মাসে নফল যেই রোজা আছে, সুন্নাত যেই রোজা আছে, ওগুলাও আদায় করো। সুবহানাল্লাহ বলে। আমরা তো বহু সময় কি করি, চিন্তা করে নফল রোজা এটা ছেড়ে দেই, সমস্যা কি? মনে রাখবেন, যারা নফলের বেশি বেশি ইবাদত করে, এই জমিনের মধ্যে যত বুজুর্গ হয়েছেন কেউ ফরজ দিয়ে হয় নাই। কেউ ফরজ নামাজ পড়া বুজুর্গ হতে পারে নাই। এখন পাল্টা প্রশ্ন করবেন, তাইলে কি ফরজের দাম নাই? অবশ্যই আছে। অর্থাৎ ফরজ তো আপনাকে আদায় করতেই হবে, না আদায় করার কোনো সুযোগ নাই। কিন্তু মহব্বত যদি আল্লাহর উপরে আপনার থাকে, তাইলে আপনি ফরজ তো পড়বেনই, নফলও ছাড়বেন না। এজন্য যারা নফল পড়ে, আউয়াবিন পড়ে, চাষ পড়ে, ইশরাক পড়ে, তাহাজ্জুদ পড়ে, এরা আল্লাহর ওলি হয়ে যায়। এরা আল্লাহর কি হয় বলেন? কারণ হচ্ছে ফরজ তো আল্লাহ বলছেন তোমাকে পড়তেই হবে, না পড়লে পিড়ে আছে। কিন্তু নফল হচ্ছে মহব্বতের তাকিদে হয় যে আমি আল্লাহর কাছাকাছি যাব, এজন্য আমি ইবাদত করি। এজন্য নফলের উপরে বেশি গুরুত্ব দিয়েছেন আল্লাহ ওয়ালারা। আমাদের রাসূলের তো কোনো গুনাহ ছিল না। আমাদের নবীর কোনো গুনাহ আছে? জোরে বলেন। শুধু আমাদের নবী আল জামাতের আকীদা হলো, আকীদার কিতাবের মধ্যে আছে আদম থেকে নিয়ে শুরু করে আমাদের নবী পর্যন্ত 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর আল্লাহ পাঠাইছেন। সব নবীরা বেগুনাহ, মাসুম, এদের কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই। এমন নবী যার কোনো গুনাহ নাই। ওমা তাকদ্দামা মিন যামবিকা ওমা তাআখার। আমার আল্লাহ তাআলা বলেন আমার রহমতের নবী এত দামি, যার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ। এই নবীকে আমার আল্লাহ ডাক দেয় ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আমার আল্লাহ তাআলা বলেন এই রহমতের নবী আমার, ও কম্বলওয়ালা, ঠান্ডার মধ্যে কম্বল পেঁচায়া ঘুমান, আর কম্বল পেঁচায়া থাইকেন না, কম্বলটাকে ফালায় দেন, আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে যান, মানে তাহাজ্জুদের নামাজ পড়েন। তাইলে বোঝা গেল আল্লাহ যেহেতু নবীরে বলতেছেন আপনি তাহাজ্জুদ পড়েন, রাতের এক অংশ আমি আল্লাহর সামনে দাঁড়ান, তাইলে বোঝা গেল আল্লাহর মহব্বতের কাছাকাছি যাওয়ার মাধ্যম হচ্ছে আল্লাহর সাথে ভোর রাত্রে তাহাজ্জুদের মাধ্যমে কথা বলা। এজন্য রমজান আমাদের শিখায় সিয়াম, সিয়াম সাধনা করো। 2 নম্বরে শিখাইছেন কিয়াম। কিয়াম মানে নামাজ পড়ো। কিয়াম মানে কি? দণ্ডায়মান হয়ে যাও। কিয়াম শব্দের অর্থ দাঁড়ানো। নামাজ যেহেতু দাঁড়ায় পড়া হয়, এজন্য এটার নাম হচ্ছে কিয়াম। এজন্য রাতের বেলায় যেই নামাজ হয় তারাবির নামাজ,
কিয়ামুল লাইল হয় লম্বা লম্বা কেরাত দিয়া। এজন্য এটার নামই দেওয়া হয়েছে কিয়ামুল লাইল, অর্থাৎ রাতের বেলায় দাঁড়ায় থাকো। বলেন রাতের বেলায় কি? এখন রমজানে নামাজ পড়েছেন, বাকি সময় নামাজটা ছেড়ে দিবেন হবে না। বলে রমজানে যেরকম নামাজ আদায় করেছেন বাকি সময়ও ওইভাবে নামাজ আদায় করেন। শুধু রমজানে নামাজ পড়েছি, বাকি সময় নামাজ পড়লাম না, তাহলে এই রমজানে আমাদেরকে কিছু শিখাইতে পারে নাই। রমজানের আগেও আমি যেমন ছিলাম এখনো আমি তেমন, তাহলে আমার সেই রমজানের কিয়াম কোথায়? বললে তো কথা লম্বা হয়ে যায়। তারাবির নামাজ আমার মনে হয় না যে এলাকার মধ্যে যারা আছে সবাই আন্তরিকতার সাথে মহব্বতের সাথে পুরা খতম কেউ শেষ করতে পারছে। কিছু বান্দা আছে যারা মুরব্বী বা যারা আল্লাহর মহব্বত আছে, একেবারে নাই যে তা না। কারণ যদি সবই আপনার কি বলে উল্টা হয় তাহলে আল্লাহ তো পৃথিবী রাখবেন না। কিছু তো আছে, আছে না? আবার কিছু কপাল পরা এমনও আছে যারা রমজানে এই মসজিদে, প্রত্যেকটা মসজিদে হাফিজুল কোরআনেরা হিফজ আল্লাহর কালাম দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করেছেন। কপাল পরা 3 রাস্তার মোড়ে অন্ধকার জায়গায় আড্ডা মিলাইয়া মোবাইলে এই গুরুত্বপূর্ণ সময়টাকে নষ্ট করেছে, এমন কপাল পরা আছে না নাই? আল্লাহ এদেরকে হেদায়েত দান করেন। এজন্য রমজানের 2 নাম্বার শিক্ষা কিয়াম, অর্থাৎ নামাজ আদায় করো। বলেন রমজানের 2 নাম্বার শিক্ষা কি? নামাজ আদায় করো। 5 ওয়াক্ত নামাজ তো পড়বেনই, সাথে সাথে নফল নামাজ, আউয়াবিন নামাজ, চাষের নামাজ, তাহাজ্জুদের নামাজ আমরা আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন যদি বলেন হুজুর আমরা তো রাতের বেলা এখন সারা মাস উঠেছি, এখন তো ওঠা সম্ভব নয়, আপনাদের জন্য আরো সুন্দর পদ্ধতি হলো, আজকে কিতাবে পড়লাম মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আপনি যখন রাতের বেলায় ঘুমাতে যাবেন, আপনি যদি আপনার ব্যাপারে সন্দিহান হয় যে আপনি ফজরের আগে উঠতে পারবেন না, আজান শুনলে পরে উঠবেন, তাহলে আপনি অবশ্যই বিছানায় যাওয়ার আগে ওযু করে 2-4 রাকাত নফল নামাজ আদায় করে 1-2 মিনিট দুরুদের আমল করে 2-4 মিনিট আল্লাহর কাছে দোয়া করে এরপরে আমরা বিছানায় যাব। রাসূল আরবি বলেন ওযু অবস্থায় কেউ যদি ঘুমায়া যায়, তার মরণ যদি ওই অবস্থায় হয়ে যায়, তার মরণটা স্বাভাবিক কোনো মরণ হয় না, তার মরণ হবে শহীদি দরজার মরণ। কত গুরুত্বপূর্ণ কথা চিন্তা করেন। আচ্ছা বলেন যখন আমরা ঘুমাতে যাই তখন 2-4 রাকাত তাহাজ্জুদ পড়তে 10 মিনিট বা 15 মিনিট লাগবে, কিন্তু আপনি তো শুইয়া শুইয়া মোবাইল চাপেন 2-4 ঘন্টা। হ্যাঁ, আহা, 2-4 ঘন্টা মোবাইল টিপার জাগ্রত থাকার সুযোগ হয়, আর 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ে ঘুমাবে, আমাদের সেই তৌফিক হয় না। আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করেন। রাগ করতেছেন আপনারা? তাহলে রমজানের 2 নাম্বার শিক্ষা কি? কিয়াম। বলেন না 2 নাম্বার শিক্ষা কি? কিয়াম, মানে নামাজ আদায় করো বেশি বেশি, ফরজ তো পড়বেনই, পাশাপাশি নফল আদায় করেন। রমজানের 3 নাম্বার শিক্ষা হলো তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। রমজানে যেরকম আল্লাহর ভয়ে মোহাব্বতে হালাল জিনিস থেকে বিরত ছিলাম, জিনিসটা আমার জন্য হালাল কিন্তু এরপর আমি কি খাই নাই। যেমন খাবার আমাদের জন্য এখন হালাল না হারাম? খাবার তো হালাল কিন্তু রমজানে খাওয়া হারাম। এই সময়ে সূর্য ডোবা থেকে নিয়ে আপনার কি বলে সূর্য অস্ত থেকে, সূর্য কি বলে উদিত হওয়া থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আল্লাহর মহব্বতে হালাল জিনিসটাও হারাম। এটা যেমন আমরা খাই না, আল্লাহকে ভয় করে খাই না, ঠিক তেমনি ভাবে রমজানের শিক্ষা হলো এই রোজাদারেরা, ও মুমিনেরা, রমজানের পরেও আল্লাহর মহব্বতে যেরকম হালাল জিনিস তোমরা ছেড়ে দিয়েছো, হালাল বিবি আছে গ্রহণ করো নাই, একইভাবে রমজানের পরেও আল্লাহর মহব্বতে গুনাহ থেকে এভাবে তুমি নিজেকে বাঁচায় রাখবা। এটা তোমার দায়িত্ব, এটা হুজুরের দায়িত্ব না। কারণ রমজান আমাদেরকে শিখিয়েছেন আল্লাহর মহব্বত অর্জন করা, রমজান আমাদেরকে শিখিয়েছেন গুনাহ থেকে বেঁচে থাকা। বলেন গুনাহ থেকে কি? এজন্য সূরাতুর রহমানে আছে যারা আল্লাহর মহব্বতে গুনাহ থেকে বেঁচে থাকবে
আল্লাহর ভয় এবং মহব্বত দোনোটা নিয়া একদিকে আমি গুনাহ করলে আল্লাহ শাস্তি দিবেন, আর একদিকে আমি গুনাহ না করলে আল্লাহ খুশি হবেন। তার মানে আল্লাহর ভয়ও আছে, আল্লাহর মহব্বতও আছে। এই দুইটা বিষয়কে সামনে রেখে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহর ভয়ে আল্লাহর মহব্বতে গুনাহ ছেড়ে দিবে, চোখের গুনাহ ছাড়বে, হাতের গুনাহ ছাড়বে, জবানের গুনাহ ছাড়বে, লজ্জাস্থানের গুনাহ ছেড়ে দিবে, আল্লাহর বান্দারা এইভাবে করে যত রকমের গুনাহ আছেন ছেড়ে দিবেন, আল্লাহ বলেন আমি খুশি হয়ে তারা এক জান্নাত দিব না, দুইটা জান্নাত দিব। কয়টা জান্নাত পেতে চান? তো অনেকে কয় হুজুর একটা পাইলেই তো সারে, দুইটার দরকার কি? এটারও অনেক লম্বা কথা আছে। শুধু একটা আর দুইটা না, দুনিয়ার নাইলে বুঝাইলে বুঝবেন। একজন আর চট্টগ্রাম শহরে বাড়ি আছে, হ্যাঁ বই বই চিন্তা করে যদি রাজধানীতে একটা বাড়ি করতে পারতাম, কি এরকম চিন্তা মনে হয় নাই? হ্যাঁ, আর একজন আর রাজধানীতে বাড়ি আছে, এবার চিন্তা করে আমেরিকায় একটা বাড়ি করা দরকার। আমেরিকায় বাড়ি হয়ে গেছে, চিন্তা করে ঘুমায় ঘুমায় কয় লন্ডনে একটা বাড়ি করা দরকার। লন্ডনও হয়ে গেছে, এবার চিন্তা করে বুরুজ খলিফা একটা প্লট নেওয়া দরকার। এরকম আল্লাহর বান্দা নাই? ও আল্লাহর বান্দারা, দুনিয়ার লাইনে বুঝেন, আখিরাতের লাইনে কেন বুঝতে চান না? আমার আল্লাহ তাআলা একটা জান্নাত এই পরিমাণ বড় বানাইছেন, বলে ওই জান্নাতটাই পৃথিবীর 10 দুনিয়ার সমান। বেহেশতা কে আজারে নবাশত কসে কারে কসে রাবা নবাশত। এজন্য আল্লাহর বান্দারা, আমার হাতে সময় নাই। রমজানের শিক্ষা হলো 3টা। 1 নাম্বার সিয়াম সাধনা, শুধু রমজানে করলে হবে না, এর বাহিরে সারা বছর রোজার আমল আছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমল করার জন্য। আর 2 নাম্বার কিয়াম, 3 নাম্বারে তাকওয়া, আল্লাহর মহব্বতে গুনাহ ছেড়ে দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে এই 3টা বিষয়ের উপরে আমল করার তৌফিক আল্লাহ দান করেন। এখন আপনার তাকওয়া অর্জন হয়েছে কিনা রমজানের পরবর্তীতে বুঝতে পারবেন। যদি দেখেন না, আলহামদুলিল্লাহ, আমি আগে নামাজ পড়তাম না, রমজান আসার পরে 5 ওয়াক্ত নামাজ ছাড়ি নাই, রমজানের পরেও আমাকে মসজিদে টানতেছে, আজান শুনলে কলবটা মসজিদের দিকে যাচ্ছে, তাইলে বুঝবেন কিছুটা হইলেও আল্লাহর মহব্বত দিলে বসছে। বলেন আল্লাহর মহব্বত অন্তরে বসেছে, কিছু হইলেও। আল্লাহ আমাদেরকে আল্লাহর মহব্বত আপনি দান করেন, পড়েন আমিন। রমজানুল মোবারক শেষ হয়ে যাচ্ছে, বেশি বেশি কান্না করা দরকার, নিজের জন্য নিজে নিজে বেশি বেশি দোয়া করা দরকার। আর ঈদ উল ফিতরের দিনের বিশেষ কিছু সুন্নাত আছে। 1 নাম্বার সুন্নাত হলো, যখনই আপনার শাওয়াল মাসের চাঁদ উঠে যাবে, সাথে সাথে তাকবীর বলা আরম্ভ করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা বেশি বেশি পড়ব ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? মাগরিবের পর থেকে আগামীকালকে ঈদ উল ফিতরের জামাত থেকে বাড়িতে আসা পর্যন্ত এই তাকবীর আমরা যখনই স্মরণ হয় মনে করে করে পড়তে থাকবো, এটা সুন্নাহ। এরপরে সকালে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা, ফজরের নামাজ বা জামাত যাতে আদায় করা যায়, মেসওয়াক করা, গোসল করা, সুগন্ধি ব্যবহার করা, উত্তম কাপড় পরিধান করা। নতুন কাপড় না কিন্তু, কাপড় কি বলেন? উত্তম। আপনার পোশাকের মধ্যে যেটা সুন্দর কাপড়, উত্তম কাপড়, আপনি সেটা পরিধান করবেন। এখন তো ঈদ উপলক্ষে, আরে মাশাআল্লাহ, মেয়ে লোকদের যেই গরম বাজারগুলোতে মনে হয় যেন সারা মাস আমার এই মা বোনেরা যদি তাদের আমলের হিসাব টান দেওয়া হয় যে আপনি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে সঠিক সময় আদায় করেছেন কিনা, আল্লাহর কালাম কতটুকু তেলাওয়াত করেছেন, কি পরিমাণ তাহাজ্জুদ করেছেন, কি পরিমাণ সুবহানাল্লাহর জিকির করেছেন, কি পরিমাণ আলহামদুলিল্লাহর জিকির করেছেন, কি পরিমাণ দুরূদের আমল করেছেন, কি পরিমাণ ইস্তেগফারের আমল করেছেন, যদি টান দেওয়া হয় দেখা যাবে আমলের খাতা শূন্য। আমলের খাতা কি? আমার মা বোনেরাও তো শুনতেছে, আমার আম্মা জানেরা, একেবারে অন্তর থেকে বলি, কোরআন এবং সুন্নাহর চোখ দিয়া বলি,
ঈদ তো তাদের জন্য আসছে। ও যুবকেরা, তোমরা যারা ঈদের দিন রাস্তার মোড়ে মোড়ে আপনার সানবক্স টানাইয়া গান বাদ্য দিয়া ঈদ উদযাপন করো, চুলের ভিতরে আর্ট কাটিং লাগাইয়া বিভিন্ন আইটেমের ড্রেস পরে ঈদ উদযাপন করো, আল্লাহর কসম এই মসজিদে বসে বলতেছি, খোদার কসম তোমার জন্য ঈদ আসে নাই। ঈদ তো আসছে তার জন্য যে সারা মাস আল্লাহর মহব্বতে রোজা রেখেছে। ঈদ তো আসছে তার জন্য যে সারা মাস আল্লাহর মহব্বতে দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআনুল কারীম শুনেছে। ঈদ তো আসছে তার জন্য যে সারা মাস আল্লাহর মহব্বতে তাহাজ্জুদ পড়ে পড়ে চোখের পানি ছেড়েছে। ঈদ তো আসছে তার জন্য যে সারা মাস আল্লাহর মহব্বত কলিজায় নিয়া একটি গুনাহ করে নাই। তার জন্য ঈদ আসছে, তোমার জন্য আসে নাই। কথা বলেন না কেন? এখন বাতের চাইতে ডাইল উঁচা, বাতের চাইতে কি ডাল উঁচা। যে সারা মাস মোবাইল চালাইয়া তোর জিন্দগি কাটাইছো, যে সারা মাস মসজিদের মধ্যে ঢুকো নাই, তুমি এখন বিআইপি পাঞ্জাবি পইরা ঈদগাহে গেছো। হাদিস শরীফে আসছে, ঈদগাহে যখন মুসল্লিরা যায়, রাস্তার মোড়ে মোড়ে ফেরেশতারা দাঁড়াইয়ে বলতে থাকে, আল্লাহর পক্ষ থেকে আপনার সুসংবাদ গ্রহণ করো, যারা আল্লাহর মহব্বতে রোজা রেখেছো আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। দুনিয়াতে যদি পিডেন্যা সিস্টেম থাকতো ফেরেশতা দিয়া, তাহলে সব উল্টা পাল্টা করেন নেরে রাস্তার মোড়ে মোড়ে ফেরেশতারা বিলিয়ে দিত। বুঝেন নাই? আল্লাহ এদেরকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। তাইলে উত্তম পোশাক পরবো, সুন্দর পোশাক। যদি নতুন হয় আপনার তৌফিক থাকে তো আলহামদুলিল্লাহ ভালো, নতুন হইলে আরো ভালো, কিন্তু পোশাকটা যাতে সুন্নতি পোশাক হয়। বহু যুবকেরা আছে ঈদে যাবে, জুমায় যাবে, মনে কষ্ট নিয়েন না, একেবারে শার্ট প্যান্ট পইরা ইন কইরা এরপরে যায়। শার্ট প্যান্ট হারাম না, জায়েজ। তবে আপনি যেখানে যেই জিনিসটা পরলে সুন্দর হয় সেটা পরলে আমাদের সমস্যা কি? কথা বলেন না কেন? যেমন বেরাস করা জায়েজ, এটা হারাম না, আমিও তো করি, কিন্তু মেসওয়াক করা সুন্নাত। আমি বেরাস করব সমস্যা নাই, পাশাপাশি মেসওয়াক রাখলে তাহলে আমার রহমতের নবীর সুন্নতও আদায় হয়ে গেল, নবীও খুশি হয়ে গেল। কথা বলেন না কেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন, জোরে পড়েন আমিন। যাদের সাদাকাতুল ফিতর অর্থাৎ আদায় করা হয় নাই, ফিতরা দেওয়া হয় নাই, ঈদের সালাতে যাওয়ার পূর্বে, নামাজে যাওয়ার পূর্বে ফিতরা দিয়ে দিবেন। এরপরে সুগন্ধি ব্যবহার করবেন। সেন্ট ব্যবহার করলে আপনার সুন্নাত আদায় হয় না। ভালো মানের আতর পাওয়া যায়, উদ আতর আছে যার 100 মিলির দাম 5,000 10,000 টাকা। আমি একটা আতর ব্যবহার করি, এই এতটুকু, এটার দাম হচ্ছে 9,000 টাকা। কয় হাজার? এই যে আমার জামার থেকে এখনো সেন্ট আছে, একবার দিলে এটা আপনার 4-5 দিন এখানে থাকে। আপনি ভালো মানের আতর গ্রহণ করেন। এটা আমি আমার টাকায় দেখিনি না, একজনে হাত দিয়ে দিছে আর কি। যাই হোক, আপনার এই যে দামি আতর আছে যেগুলো আপনার শরীরে লাগাইলে আরেকজনও আপনার কি বলে এই সুঘ্রাণ পায়। সুঘ্রাণের কারণে একজন আরেকজনের সাথে কথা বলতেও ভালো লাগে। আতর ব্যবহার করবেন। রাস্তার ডান পাশ দিয়ে যাবেন, বাম পাশ দিয়ে আসবেন, যেতে যেতে তাকবীর করবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। বলেন না লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। যখন ঈদগাহে যাবেন, ঘরের থেকে কিছু মিষ্টান্ন খেয়ে যাবেন। সেটা খেজুর হতে পারে, সেমাই হতে পারে। রসুলে আরবি শোনেন, এই যে আমি সুন্নাতগুলা বলতেছি, এগুলোও যদি কেউ মানে, তাইলে প্রত্যেকটি সুন্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা কমপক্ষে 100 গলা কাটা শহীদের সওয়াব দিয়ে দিবেন। কারণ এই সুন্নাতগুলা তো আপনি আর একদিন পালন করার কোনো সুযোগ নেই, আছে? এখন যদি করেন যে হুজুর 100 গলা কাটা শহীদের সওয়াব পাবো, এইটা পাইলেন কি? এটা হচ্ছে রসুলের হাদিস। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আল্লাহর পয়গম্বর বলেন, আমার যেই সুন্নাতগুলো ছুটে গেছে, এমন সুন্নাতগুলা আমার উম্মতেরা যদি আঁকড়ায় ধরে, তামাসসাক মানে আঁকড়ায় ধরা, আমি নবী বলে গেলাম, ফালাহু আজরু মিয়াতি শাহীদ, 100 গলা কাটা শহীদের সব। এক একটা সুন্নাত জিন্দা করার কারণে আল্লাহ আমল নামায় দিয়ে দিবেন।
তাইলে আপনি যদি রসুলের আদর্শ লালন করে সকালবেলা গোসল দেন 100 শহীদের সওয়াব, সকালবেলা মেসওয়াক করেন 100 শহীদের সওয়াব, সকালবেলা রসুলের সুন্নাতকে জিন্দা করার নিয়াতে সুন্দর পাঞ্জাবি পায়জামা টুপি পরেন 100 গলা কাটা শহীদের সওয়াব, সকালবেলা যদি মিষ্টান্ন গ্রহণ করেন রসুলের সুন্নাত অনুযায়ী, এরকম যত সুন্নাত আপনি আদায় করবেন আল্লাহ তাআলা প্রত্যেকটা সুন্নাতের বিনিময়ে 100 গলা কাটা শহীদের সওয়াব দিয়ে দিবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। করবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বললে করার তৌফিক দিবেন কে? ঈদের নামাজ উন্মুক্ত জায়গায় পড়তে হয়। এখন তো সমাজের মধ্যে একটা আপনার কি বলে, আমরা যারা হুজুর আছে আমরাও চিন্তা করি যে ঈদের নামাজ পড়াইলে 2-4 পয়সা পাবো, মসজিদে হইলে সমস্যা কি? যদি ঝড় তুফান হয়, বৃষ্টি হয়, বাহিরে পড়ার পরিবেশ না থাকে, শুধু এই ক্ষেত্রে ইসলাম অনুমতি দিয়েছে মসজিদে নামাজ আদায় করা। আপনি হাঙ্গামা দাঙ্গামা করে হিংসা হাসাদ করে ঈদগাহে যাবেন না, হতেই পারে না। এটা ফুকাহায়ে কেরাম নিষেধ করেছেন, কারণ ঈদগাহ হলো হিংসা ধ্বংস হওয়ার জায়গা, বরত্ব আপনার মাটির সাথে মিশিয়ে দেওয়ার জায়গা। ওখানে গেলে হাজার হাজার মানুষের সমাগম হয়, একজনের সাথে আরেকজনের দেখা হবে, সালাম হবে, মুআনাকা হবে, মুসাফা হবে, তো দিলের হিংসা হাসাদ দূর হয়ে যাবে। এজন্য ঈদের নামাজ উন্মুক্ত জায়গায় পড়তে হয়। আর রসুল আরবি আপনাদের এখানে যেটা দেখি সেটা হলো ঈদের নামাজের দিন সকালবেলা অনেকে কবর জিয়ারত করতে যায়। সকালবেলা সবাই কবর জিয়ারত করতে যায়। যদি কেউ মনে করে যে এই দিন কবর জিয়ারত করতেই হবে, তাইলে এটা বিদআত। বলেন কি বলছি বলেন? যদি কেউ মনে করে যে ঈদের দিন সকালবেলা কবর জিয়ারত করতেই হবে, তাইলে এটা বিদআত। হ্যাঁ, অনেক ভাইরা দূরে থাকেন, সারা বছর আসতে পারে না, ঈদের দিন একটা ভালো দিন, খুশির দিন, অনেকের মা বাবা নাই, তাদের স্মরণে ওখানে যায়, এটা ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি যদি মনে করেন যে করতেই হবে, তাইলে কি? আরে কয় না, তাইলে কি? কবর জিয়ারতের সুন্নাত হলো, মনে রাখবেন, এগুলো প্রয়োজনীয় কথার জন্য বলে দিচ্ছি। কবর জিয়ারতের সুন্নাত হচ্ছে প্রত্যেক শুক্রবার করা। বলেন, কবর জিয়ারতের সুন্নাত কি? প্রত্যেক শুক্রবার করা। যাদের মা বাবা নাই, এজন্য রসুল আরবি বলছেন বেশি বেশি কবরস্থানে যাইও, কারণ বেশি বেশি কবরস্থানে গেলে তোমার মরণের কথা স্মরণ হবে, তোমার বাপ দাদার কথা স্মরণ হবে, আখিরাতের লাইনে চলতে তোমার পথ সহজ হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আবার কবরস্থানে গেলে আমরা যারা যাই, আলহামদুলিল্লাহ, আমরা তো হাদিয়া তফা নেই না, আমিও নেই না, ইমাম সাহেবও নেয় না। কবরস্থানে গেলে জিয়ারত করে দোয়া করলে হাদিয়ে দেয় 20 টাকা, 50 টাকা, 100 টাকা। জীবনও আমরা নেই নেই, আমি 11 বছর আপনাদের এখানে, সামনেও নিব না। আর আপনি হাদিয়ে দেওয়ার সময় কি ওইটা? এই যে পুরো রমজান মাস গেল, আপনি আগে চিন্তা করতে পারলেন না যে খতিব সাহেবের তো লঙ্গির প্রয়োজন, বরং সুন্দর যদি জামা কেনে তাইলে জামার প্রয়োজন, আমি আগে 5000 টাকা হাদিয়া দিয়ে দিই, উনি এইটা দিয়ে কিনুক, ইমাম সাহেব তার পরিবারের জন্য খরচ করুক। আপনি সেখানে টাকা বের করতেছেন। ফিকার মাসালা হলো উজরত আলা তাআত, অর্থাৎ এটা আরবি শব্দ, ইবাদতের বিনিময়ে কোনো অর্থ গ্রহণ করা, এটা হারাম। ইবাদত কবুল হবে না, অর্থ হারাম হবে। এজন্য আমরা যারা নামাজ পড়াই, আমাদের কিন্তু সঠিক পারিশ্রমিক আপনারা দেন না, আর এটার পারিশ্রমিক হবেও না, এটা তো হাদিয়া। এজন্য তো এটার নাম দেওয়া হয়েছে কি বলেন? আরে কয় না, হাদিয়া। অর্থাৎ আমার সংসার আমি কোনোভাবে বাঁচার জন্য ন্যূনতম একটা সম্মানই আপনারা দেন। কিন্তু আমার যদি কোরআন এবং সুন্নাহর একটা হরফের কোন পৃথিবীর সব ধনকূপেরা, সব ধনকূপ যদি এক জায়গায় রাখা হয়, কোরআনের ছোট্ট একটা সূরা সূরাতুল ইখলাসকে যদি আরেক পাল্লায় রাখা হয়, বলেন তো কোনটার দাম বেশি হবে? এইটা যেভাবে সহজভাবে বুঝছেন, এইভাবে বুঝেন, ইবাদতের কোনো বিনিময় হয় না। এজন্য কবর জিয়ারতের পরে টাকা দেওয়া হারাম, আলাল হারাম, আলাল হারাম। আপনি আপনার মা বাবার জন্য দোয়া করাবেন, আমার কাজই হচ্ছে আপনার এই কাজে আমাকে সহযোগিতা করা। আমি নিজের উদ্যোগে আপনার সাথে গিয়া পায়ে হেঁটে দোয়া করে দিয়ে আসবো, কোনো সমস্যা নাই। এর জন্য কোনো বিনিময় দিতে হবে না। বিনিময় যেটা দেওয়ার সেটা উপরওয়ালা দিবেন। কে দিবেন বলেন? উপরওয়ালা।
আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন।